পাখিরাই আপনাকে সাহায্য করবে। আর যদি আমার মাথার চুল আপনার সাথে থাকে, আপনি পানিতে শ্বাসও নিতে পারবেন। আপনাকে শুধু সমুদ্রের একদম উত্তর পাড়ে যেতে হবে, যেখানে একটি পাহাড়ের দ্বীপ আছে। সেই পাহাড়ের গুহায় ওই জাদুকর রয়েছে, আর ওই জাদুকরের কাছ থেকে আপনাকে সেই সমুদ্রমণি নিয়ে আসতে হবে। বেশ, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার আগে আমাকে আমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। তবে তুমি চিন্তা করো না, সে যদি তোমার বিপদের কথা শোনে তাহলে কখনো আমাকে আটকাবে না। ঠিক আছে, আপনি যদি আমাকে সাহায্য করতে চান তাহলে তাড়াতাড়ি আপনার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। কিরে মানিক, আজকে যে খালি হাতে ফিরে এলি? আর বলো না মা, আজ সাগরে যে কি হয়েছে, একটা মাছও জালে ধরা পড়লো না গো। ঠিক আছে, হাত মুখ ধুয়ে নে, আমি তোর খাবার ব্যবস্থা করছি। না মা, খাওয়া দাওয়া পরে, আগে তোমাকে একটা কথা বলতে চাই। ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে তারপর বলিস। না মা, এখনই বলতে হবে। বেচারি অনেক কান্না করছে। বেচারি কান্না করছে মানে? কে কান্না করছে? খুলে বল তো। মা, সাগর পাড়ে এক জলপরী অনেক বিপদে পড়েছে। তাকে কথা দিয়ে এসেছি, আমি তাকে সাহায্য করব। সাহায্য করবি সে তো খুব ভালো কথা। তুই তো আগে থেকেই সবাইকে সাহায্য করিস, কিন্তু ওকে বিপদে রেখে তুই বাড়িতে এসেছিস কেন? নাকি ওর জন্য খাবার নিয়ে যেতে হবে? না মা, ওর জন্য খাবার নিয়ে যেতে হবে না। ও সমুদ্রের মৎস্য রাজার মেয়ে, আর ওর বাবার কাছ থেকে একটা জাদুকর সমুদ্রমণি নিয়ে গেছে। 7 দিনের ভেতরে যদি সেই মণি সাগরে ফিরিয়ে না আসা হয় তাহলে সমুদ্রের অনেক প্রাণী একদম বিলীন হয়ে যাবে, আর আমরা ঠিক মতো মাছও ধরতে পারবো না। বলিস কি? তাহলে তো তোর ওকে সাহায্য করতেই হবে। হ্যাঁ মা, এই জন্যই তোমার কাছ থেকে অনুমতি নিতে এসেছি। ঠিক আছে ঠিক আছে, যা ওই জলপরীর সমস্যার সমাধান করে তবেই বাড়ি ফিরবি। আমি তোর জন্য দোয়া করব। হ্যাঁ, আমি তাহলে গেলাম।